কিছে মালিক মুলিক আমি ডরাই আমি ইমরান ঠিক আছে আপনারা পাকনামি করতে কইছি মিয়া ফাজিল তুই পাকনামি করবি কেন লাগা? তুই ক্যাশে হাত দিছস কেন লাগা? এখন কি হিসাব তুই মিলাবি? আমি হিসাব মিলামু তুমি বাইরে দেখো না কেমনে হিসাব মিলাই ফাউল আরে রাহেন না, কি শুরু করলেন আপনারা? কাস্টমার টাকা বিদায় করেন, তারপর আপনারা ঝগড়া করেন। এটার দাম কত এটা কোন? এই লাইটটা ভাই 550 টাকা। ও আচ্ছা, 550 টাকা। তো আমি তখন 500 টাকা নিয়ে আসছি, 50 টাকা নাই, তাই এটা রেখে দেন, পরে নিন। হ্যাঁ আরে সমস্যা নাই, আপনার লাইট পছন্দ হয়েছে আপনি লাইট নিয়ে যান। আপনি 50 টাকা পরে দেন, 500 টাকা দেন। কি রে ভাই এটা আবার কোন ধরনের বাটপার 550 টাকা লাইট এটা আবার 50 টাকা বাকি রাখতাছে এই 50 টাকা কি আর কোনোদিন দিবে আচ্ছা ঠিক আছে, তা ধরেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ আসি। তুমি যে এটারে বাকি দিলা এটা তুমি চিনো লোকটা তো সুবিধাজনক না যারা তারা বাকি দিয়ে দাও চিনো না হুনো না 50 টাকা দিয়ে দিলা বাকি দেখতে তো লাগে চোরের মতন 50 টাকা গেছে আমি থাকলে এই মালটা 650 টাকা বিক্রি করতাম ঠিক আছে। কি শান্তি রে ভাই। ভাই আসছিলাম বললো ওই যে আপনার 50 টাকা ছিল না, ওইটা দেওয়ার জন্যই রাস্তায় দিয়ে যাম ভাই। লোন আরে ভাই এত কষ্ট করে এই 50 টাকা দিতে হইব? টাকাটা পরে এক সময় দিতে পারতেন না? না রে ভাই, ঋণ মুক্ত থাকা অনেক ভালো, এর জন্য ভাবলাম দিয়ে যাই। আচ্ছা যাই হোক, আজকে কষ্ট করে আইছেন, আর কিছু লাগে না লাগলে দেখেন না নিয়ে যান। আরে ভাই লাগে তো অনেক কিছুই, নতুন বাইক কিনছি বুঝেন না, ভালো সিকিউরিটির তালা আসেনি বুঝেন না, রাস্তাঘাটে যে হারে চোর বাইরে গেছে গা। থাক ভাই আজকে টাকা নিয়ে আসি নাই, পরে এক সময় নেবানে। আপনি ভাই আমার পর ভাবতাছেন। আরে ভাই টাকা পয়সা এই করেন, আপনি আমার ভাই মনে করেন না? আপনি আমার ভাই মনে করে নেন, পরে আইয়া দিয়ে যান। ভালো তারা আছে, দাঁড়ান দেখাইতাছি। এইলাম এটা দেখেন, এটাও ভালো, আরেকটা আছে দেখাইতাছি। এই লোকটার যে আসলে মতলব কি কিছুই বোঝা যায় না দোকানে আয় ঠিকই কিন্তু টাকা লয়ে আয় না আবার মালপত্র লাগে এই বেড়ায় মনে হয় নিজের অনেক চালাক মনে করতেছে মালিকে না বুঝলে কি হবো আমি কর্মচারী আমি ঠিকই বুঝি তাহলে ভাই এগুলো কত করে? এগুলা ভাই 1500 টাকা পিস। 1500 টাকা করে নেয়? তাহলে একটা কাজ করেন ভাই, আমার দুটা তালাই দিয়ে দেন, কারণ দামি হুন্ডা তো, একটা সামনে লাগাবানে একটা পিছনে লাগাবানে, সিকিউরিটি বেশি। ঠিক আছে সমস্যা না, আপনি নিয়ে যান, পরে এসে টাকা দিয়ে যান। গেলাম। হ্যাঁ? আবার আইসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাটপার মানুষের লগে হাত মিলাই না কর্মচারীটা জানি কেমন স্বভাবের। বুঝছেন কিছু দুইটা তালা লইছে একটা সামনে লাগাইবো একটা পিছনে লাগাইবো ওর কাছে প্রতিদিনই টাকা থাকে না না আমার কাছে তো ঠিকই টাকা থাকে হলো বাটপার আপনার টাকা মাইরা দিব বড় কোনো ধান্দা খুঁজতেছে বুঝেন নাই ওই তালা লয়ে ভাগছে আর জীবনে বেরিয়ে আরে কি কইতাছো তুমি? যা ভাবতাছো তা না, বেড়া একটা নতুন হোন্ডা কিনছে, টুকটাক জিনিসপত্র লাগতেই পারে। আর টাকা কি মানুষ সবসময় সবার লগে লয়ে লয়ে ঘুরে? হ্যাঁ দিব না আগ করে বয়ে থাকো দিয়ে দিব। তোমার ব্যবসা দেবো চাঙ্গে ব্যবসা বুঝে না ব্যবসা করতে আইছে ভাই এই যে আপনার আগে 3000 টাকা, হ্যাঁ রাখেন। আর থ্যাংক ইউ ভাই উপকার করার জন্য। হ্যালো, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। কি ভাই কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা না, ওই আমার হুমন্দি আছে তো, তা নতুন একটা বাইক কিনছে, তার কিছু মাল লাগতো তো, হ্যাঁ কইলো আর কি। আরে ভাই আপনার সম্বন্ধে নতুন বাইক কিনছে, তার বাইকে মাল লাগবে, এত চিন্তা করার কি আছে? মাল নিয়ে যান না, কি কি লাগবে নতুন বাইকের লাগা সব আছে, লয়ে যান। আরে ভাই জিনিস তো লাগে, আমি তো আজকেও বেশি টাকা নিয়ে 2000 টাকা নিয়ে আসছি। না থাক, অন্য সময় নিয়ে হ্যাঁ। আরে ভাই আপনার টাকা লয়ে টেনশন করতেছেন, আপনার কি কি লাগবে নেন তো ভাই, পুরো দোকান লয়ে যান, কোনো সমস্যা নাই, পরে টাকা দিন। এই যে লোকটার আসল রূপ বাইরেছে এতদিন ছোট ছোট লেনদেন করে খাতির করছে আজকে কোপ দিয়ে দিব মালিক তো বুঝতাছে না আমি চান্দুতে ঠিকই বুঝতাছি ওই দুটা হেলমেট দেন আর দুটা তালা দিয়ে দেন। মালগুলা বাকি দেওয়াতে খুব উপকার হইলো। এই লন ভাই, তাহলে 2000 টাকা রাখেন, বাকিটা পরে দিয়ে যাবেন। হ্যাঁ আমার নাম্বারটা রেখে দেন। হ্যাঁ কোন নাম্বারটা কোন? এই যে এই বেড়ারে এতগুলা টাকার মাল বাকি দিয়ে দিলেন বেড়ারে তো দেখতে চোরের মতন দেওয়া যায় আমার তো আগের থেকে সন্দেহ হয়েছিল যে ঝামেলা পাকাইবো ওই বেড়ায় যে একটা নাম্বার দিয়ে গেল ওই নাম্বারটা কি তার নাম্বার নাকি অন্য কারো নাম্বার একটা কল দিয়ে দেন আমার তো সন্দেহ হয়েছে আগের থেকে আপনারা দিছে বাস আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা নাম্বার বন্ধ। আগেই কইছিলাম যে ধরা খাবে মামু ধরা খাইছো তোমার আমি আগেই কইছিলাম ওই বেটার আমার সন্দেহ হয় এইভাবে ব্যবসা করো না 2-4 দিন একটু ভালোই সম্পর্ক করছে বাকি নিচে বাকি টাকাগুলো দিয়ে দিছে বড় একটা ডান মেরে কোপ দিয়ে চলে গেছে গা 30,000 টাকার মাল হয়ে গেছে গা আর বুঝো চুলকাও মিয়া ব্যবসা করতে আইছে নাম্বার দিয়ে গেছে বন্ধ বন্ধ লোকটা এইভাবে বিশ্বাস ভঙ্গ করে বাটপারি করবো বুঝতে পারিনি। রোমান যে দোকানের লোকেশন দিছে এইটাই তো মনে হয় সেই দোকান। আসসালামু আলাইকুম, আপনি সোহাগ ভাই না? ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমার ছোট বোন জামাই রোমান আপনার এখান থেকে কিছু মাল সামান আনিছিল, ও আসলে টাকাটা দিয়ে যায় নাই। ওই বাকি নিছে আর ওই যাওয়ার পরে মোবাইলটা বন্ধ ওই তো একটা বাট পার ওর পাইলে ঘুষামু একদিন না একদিন ঠিকই ধরা পড়বো আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব 2-3 বার চল্লি বললি কইরা হ্যাঁ বলদ বানায়া সব লয়ে ভাগছে। আসলে উনি যে কথাটা বলছে না, এই কথাটা আসলে ঠিক না। ওই দিনকে আমার ছোট বোন জামাই মাল নিয়ে যাওয়ার সময় মনে করেন যে পথে অ্যাক্সিডেন্ট করছে, আর ওই যে মোবাইল বন্ধুর কথা বলেন না, ওর মোবাইলটা ভাঙিয়া চুরমার হয়ে গেছে।
যার কারণে ওর মোবাইলটা বন্ধ ছিল। আজকে আমি ওই টাকা দেওয়ার জন্য আইছি। এই যে ধরেন, আপনার এখানে পুরো টাকাটা আছে, আপনি বুঝে নেন। আসলে কি ভাই, উনি যাওয়ার পর থেকে ওনার মোবাইলটা বন্ধ ছিল তো, তাই আসলে ও এগুলা বলছে, কিছু মনে করেন না। না আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্য দোয়া করেন। হ্যাঁ, ভালো থাকেন। ওকে। অনেক সময় আমরা মানুষদের যাচাই না করেই খারাপ ভাবি, কিন্তু যাচাই বাছাই না করে তাকে খারাপ ভাবাটা ঠিক না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।